আমায় নিয়ে চলো মদিনায়, এ দেশে আর ভালো লাগে না। থাকি তো যদি দুইটি ডানা, উড়ে যেতাম সোনার মদিনায়। ও মাঝি রে, আমায় নিয়ে চলো মদিনায়। জিনারো সমাদে রোজি বিহানে, চন্দ্র সূরজ ওই গগনে পাঠাইলে পাঠাইলেন দরুদের নজরানা। আমায় নিয়ে চলো মদিনায়। ও মাঝি রে, আমায় নিয়ে চলো। দেখে যায় কাউরির চোখ দুটো দাঁড়িয়ে দেখে যায়, কেউ আপন পেশাব পায়খানা করে যায়। ইয়া রাসূলুল্লাহ, একটা পাতলা গাছের কাঁটার উপরে যদি পাতলা কাপড় দেওয়া হয়, ওই কাপড়খানা কাঁটার উপর থেকে যখন টেনে নেওয়া হয়, কাপড়টা ছিটতে 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 চলে আসে। আমি ওই ব্যক্তিদের জানখানা সেইভাবেই টেনে বের করব। কত লোকের পা বেঁকাইতে বেঁকাইতে মুখ হাঁ হয়ে থাকে, চার চোখ দাঁড়িয়ে থাকে, দেখিয়ে বিশাল পায়খানা করে দেয়। হযরতে ইজরাইল আলাইহিস সালাম ওইভাবেই করবে। বাবলা গাছের কাঁটাতে যদি একটা পাতলা কাপড় ফেলে দেওয়া হয়, ওকে যদি টেনে বের করেন তো ঠিক আসবে না ছিঁড়ে আসবে? ছিঁড়ে আসবে। আর একটা মেয়ে ছেলেরা রুটি তৈরি করার সময় যখন আটা সানে কিনা, এই সানতে সানতে তার মধ্যে একটা চুল যদি পড়ে যায়, আর চুলটা যদি আপনি বের করে আটা কিছু বুঝতে পারবে? ওই রকম পরহেজগার মুত্তাকি ব্যক্তিদের রূহটাকে যখন বের করবে, তার সূক্ষ্মভাবে বের করবে, কিছু বুঝতেই পারবে না। কবর এমন একটা জিনিস, যদি আমরা বুঝতাম, আমরা মানুষ মরে যাওয়ার পর ওই দেহটাকে আমরা কবরে রাখতাম না, বাড়িতেই রেখে দিতাম। কেমন? মানুষকে মাটি দেওয়ার পর 5 দিনে দেখবে তার হাতের নখগুলা খুঁজতে আরম্ভ হয়ে যায়। 20 দিন যখন আপনার 10 দিন যখন হয়, তখন মাথার চুলগুলো আস্তে খুঁজতে খুঁজতে আরম্ভ হয়ে যায়। 15 দিনে তার পেট আস্তে আস্তে ফুলে যায়। 20 দিনে তার পেট ফেটে যায়। 25 দিনে তার শরীরের মাংসগুলা কিরা পোকাতে খেয়ে নেয়। 30 দিন যখন পরিপূর্ণ হবে ভাই, তখন তার শরীরের গোশত মাংস কিচ্ছু থাকবে না, একমাত্র হাড্ডি পড়ে থাকবে। আজ আমরা যতই শরীরকে যত্ন করি, দামি দামি সাবান, দামি দামি সেন্ট, দামি দামি ক্রিম, যতই আমরা ফ্যাশন করি, ওই মাটিতে কবরে যদি যাবে সেদিন বুঝতে পারবে। আমি জোরহাত করবো অবজি ভাইদেরকে, পরিবর্তন হয়ে কবরকে স্মরণ করো, ইয়াদ করো, আখিরাতকে চিন্তা করো। একদিন একদিন আমাদেরকে জায়গায় যেতে হবে। কবর হলো আসল ধাপি। এই কবর যদি পার হতে পারেন তো হাসরও পার হবে। জোরে বলো সুবহানাল্লাহ। ও বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন বিমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আছে। আর নবী মুস্তাফার ইন্তেকালের কথা চারিদিকে এলান হয়ে গেল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কানেদেরনি চলে গেছে। ওই সমাজে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় কেঁদে 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 আওয়াজ দিয়ে বলতেছি রে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি সঙ্গী হারা হয়ে গেলাম, আমি একা হয়ে গেলাম। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে মা
আয়েশা সিদ্দিকা বাড়ির দিকে রওনা হইবে। হযরতে ওমর ফারুক, হযরতে ওসমান আলী এরা সকলে দৌড়ে দৌড়ে হযরতে আয়েশা সিদ্দিকার বাড়িতে চলে গেল। এইদিকে বয়োজ্যেষ্ঠ সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা দৌড়ে 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 আসতে আছেন। ও আমার ভাইরা, ও আমার মা বোনেরা আমার, যদি কাউরির মা কিংবা বাপ মারা যায়, আপন এলান হয়ে গেল অমুকের মা মারা গেছে, অমুকের বাপ মারা গেছে, পাড়া পড়শির লোকেরা ধরে ধরে এসে ওই দেহটাকে সামনে দিয়ে অনেকে আত্মীয়রা কাঁদতে থাকে, পাড়া পড়শির লোকেরা দেখতে থাকে। ও বাপজি ভাইরা, বিশ্বের নবীকে একটি সাদা কাপড়ে ঢেকে দিয়েছে, তারা অন্যদিকে দাঁড়িয়ে কান্না করে। ওই জ্যেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবী মুস্তাফার নিকটে যেমনি এলেন, সিফানের নিকটে মাথার নিকটে বসে বসে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এই বলে কান্না করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি একা হয়ে গেলাম, সঙ্গী হারা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই বদরের যুদ্ধের ময়দানে আমি আবু বকর আপনার সঙ্গে, উহুদের যুদ্ধের ময়দানে আমি আবু বকর আপনার সঙ্গে ওই মক্কা থেকে হিজরত করে মদিনার রাস্তায় চলবে আমি আবু বকর আপনার সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ, উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই আপনার সঙ্গে তবে তবে গো, আজকে আমি একার সঙ্গে হারা হয়ে গেলাম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর প্রতি এত ভালোবাসা, এত ভালোবাসা, যেদিনকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে জিবরিল দ্বারাই বলেছিলেন, হে জিবরিল, আমার হাবিবকে বলে দাও যাতে মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে যায়। হযরতে জিবরিল আমিন দয়ার নবী মুস্তাফার নিকটে এসে বলেছিলেন, ওই সমাজে নবী আমার বলেছিলেন, হে জিবরিল, বলো বলো, আমি একাই মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাব না কাউকে সঙ্গে নিয়ে যাব? হযরতে জিবরিল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সব থেকে নিকটবর্তী ব্যক্তি যাকে বেশি আপনি ভালোবাসেন তাকেই সঙ্গে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবেন। ওই সমাধি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন। আর ওই সমাধি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন বাড়ি যাওয়ার পরে মদিনা মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য কিছু খাবার খাদ্য পটলি নিয়ে দরজার মধ্যে দাঁড়িয়ে গেলেন। কে নবী মুস্তাফা কোন মুহূর্তে কোন সমাজে এসে আমার দরজাতে হাত দিবে, আমি নবী মুস্তাফার সঙ্গে মক্কা থেকে মদিনায় চলে যাব। ওই দয়ার নবী মুস্তাফার প্রেমে পাগল হয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নয়, দুই দিন নয়, এক মাস নয়, দুই মাস নয়, এক এক করে 6 মাস ধরে আবু বকর সিদ্দিক জমিনে পিঠ লাগিয়ে ঘুমাননি। এখন যদি পীর সাহেবই হোক আর আপনাদের আমাদের ইমাম সাহেবই হোক, কোন একটা মুসল্লিকে যদি বলে চাচা একটু দাঁড়ান তো, আমি তো আসছি, দাঁড়াবে না? দাঁড়াবে না? দাঁড়াবে? একটু বলেন, দাঁড়াবে না? দাঁড়াবে। কিন্তু ঘড়ি দেখবে 10 মিনিট যেমনি হয়ে গেল, তোর কিছু বোঝাচ্ছে কি দাঁড়াবে না? দাঁড়াবে না? 10 মিনিট দাঁড়াবে না মানুষ। আমরা এই তো মানুষ, আমাদের ভিতরে ঈমান, মুখে আমরা যতখানি বলি অন্তরে আমরা অতটা করি না। করার মতো করো।
বেশি নয় সময়, 2-10 মিনিটের মধ্যে আমি ইনশাআল্লাহ সমাপ্তি করবো। হুজুর সাহেব এসেছেন, ওনার মুখ থেকে হুজুর জিবলার মুখের হাদিস ও কোরআনের বাণী আমাদের শুনতে হবে ভাই। আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে যাতে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যা তৌফিক এনায়েত করে দিল, সকলে বলো আমিন। বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বের নবী কি চাদর দিয়ে ঢেকে আবু বকর সিদ্দিক কাঁদছেন, চোখে পানি পড়তে আছে। ওই সময় হযরতে আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার মুখের কাপড়টা একটু হটিয়ে দিয়ে পেশানিতে একটা চুম্বু দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমি গজল পড়বো, হাত চান তো কে কে শুনবেন? যেটা 20 টাকা দেন তো, 20 টাকা দিয়ে 20 টাকা দেখি। নানা টাকা তো আপনার আল্লাহ দিয়েছে, 20 টাকা চেয়েছি, বেশি নয়। মা বোনার 10 টাকা 20 টাকা দিয়ে পাঠান দেখি। জীবনে যারা অন্তিম কালে আজরাইল আসিয়া, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, জীবনে যারা অন্তিম কালে আজরাইল আসিয়া, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, যারে তুমি ইয়াত যতনে আর রাখিলে ঘরেতে, তাহার লাগে কত কষ্ট দুঃখ না সহিলে, আজ তোমাকে ফাঁকি দিয়া পাখি যাবে রে উড়িয়া, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। পিতা কাঁদিবে, মাতা কাঁদিবে, কাঁদিবে ভাই বোনেরা, আর কাঁদিবে পাড়া পড়শি তোমায় ঘিরিয়া, শুনতে পাবে কানে তুমি জবান খুলবে না, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা, মা বোনেরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিশানিতে যেমনি চুম্বন দিয়ে দিলেন, হযরতে আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করলেন, আমি একটু কান্নাটা বন্ধ করে, নচেত তাদেরকে কান্না বন্ধ করতে পারা যাবে না। এমন কি দেখবেন পাড়াপড়শি যদি কেউ আপনা মারা যায়, ওই সমাজে অন্যান্য লোকেরা এসে আপন হাত দুটো ধরে বলে, ভাই কাঁদিস না রে, আমারও বাপ গেছে, আমি সবর করে আছি, একটু তো সবর করে দে। কেউ বলে, বুবুরে আমারও মা গেছে, একটু তো আমি সবর করেছি, তুমি সবর করো। একে একে সান্ত্বনা দিয়ে দেয় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে সান্ত্বনা দিয়ে দিলে বলে, তোমরা আর কেঁদো না, কেঁদো না, চোখের পানি একটু বন্ধ করো। ও আমার বাপজিরা, ভাইরা আমার, মানুষকে যখন কবরে নামিয়ে দেওয়া হয়, নিচে যখন যেই মানুষটা মাথার দিকে থাকে, আপন বেটা কবরে উপরে মাথার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই নিচেওয়ালা চাচাকে আপন বলে, চাচা গো, একটু তুমি বাপের মুখের কাপড়টা ঘটিয়ে দাও, আমাকে শেষবারের মতো আমার বাপজিকে দেখতে দাও, আর কোনোদিন দেখতে পাবো না। আমার আব্বা শেষবারের মতো চলে গেল,
সঙ্গে সঙ্গে বাবা মুখের কাপড়টা বাটিয়ে দেওয়া হয়, বাপের মুখখানা দেখা যায়। ও বাবার ভাইরা বাপজিরা আমার, যাদের দুনিয়া থেকে বাপ মা গেছে, ছেলে মেয়ে গেছে, তারাই না তার মর্মটা জানে। ওই ছেলেরা এমন কবরের উপর থেকে মাথার নিকট দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মুখের দিকে বাঁশ দেওয়ার আগে দেখে প্রত্যেকের এই দিনটাই আসবে রে বাপজি ভাই আমার মা বোনেরা। দয়ারে নবী মুস্তাফাকে কবরে যেমন না কেন বলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দয়ার নবী মুস্তাফার দিকে দেখতেছিলেন। সেরকম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আলী, আমার নবী মুস্তাফার মুখের কাপড় একটু হটিয়ে দাও। যেমনি হটিয়ে দিলে আবু বকর সিদ্দিক দেখছেন তো বিশ্বের নবীর ওই নখ দুটো আস্তে আস্তে হিলতেছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আলী, একবার তোমার কান কানা আমার বিশ্বের নবীর মুখের কাছে দিয়ে যাও। দেখো দেখো আমার নবী কি বলতে চাইছেন। দয়ার নবী মুস্তাফার মুখের কাছে আমি যখন কান নিয়ে চলে গেলেন, দয়ার নবী আমার এই কথাই বলতেছিলেন, ইয়া হাবুলি উম্মতি বলতেছিলেন। সেই তো নবীর আমরা উম্মত হয়ে তো আমরা তার আদর্শ পালন করতে পারছি না, আমরা তার সুন্নাত পালন করি না। নবীর প্রতি আমরা দরুদ পড়ছি তো ঝিমে ঝিমে ধরে বললেন। আমরা সেই নবীর উম্মত নবীকে ভালোবেসে আমরা মহব্বতের সহিত পড়বো। হাদিস কোরআন থেকে আমরা লক্ষ্য করে চলবো। আল্লাহ তাবারক তাআলা যাতে আমাদের প্রত্যেকটা মানুষকে সেই হাদিস ও কোরআন দিকে লক্ষ্য করে চলা তৌফিক এনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। যে শায়রে গো দুই ছন্দ বলে, দয়ার নবী গো কেন গেলেন দুনিয়া ছাড়িয়া, দয়াল রাসূল গো মদিনাতে আছে জাগিয়া। ও নবী তোমার নামে পালা গেতে আমার বেড়ায় ঘুরিয়া আছে জাগিয়া। দয়ার নবী গো কেন গেলেন দুনিয়া ছাড়িয়া, একটি বসে একটি বড়ি কাটরি নিয়া কান্দেন বসি। দয়ার নবী পুরীর গাঠরি দিলে পৌঁছায়া আছে জাগিয়া। দয়ার নবী গো কেন গেলেন দুনিয়া ছাড়িয়া।